আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম জানাই এসটিএম টেক বাংলার নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এই ভিডিওতে শিখব স্ক্রলিং ও রোলিং অ্যাড টেক্সট। হ্যাঁ, সহজ ভাষায় যদি বলতে যাই তাহলে আপনারা বিভিন্ন ভিডিওর নিচে দেখবেন কিছু লেখা এক পাশ থেকে এসে আরেক পাশে চলে যায় এবং কিছু বার্তা দিয়ে যায়। হ্যাঁ, আমরা আজকে খুব সহজভাবে এই বিষয়টা দেখব। কেমন? দেখতে থাকুন। আশা নয় বিশ্বাস রাখি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই সহজ ভাষায় শেখানো যে স্ক্রলিং টেক্সট অ্যান্ড রোলিং টেক্সট, এটা খুব সহজেই আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। প্রিয় দর্শক, মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে প্রতিনিয়ত এরকম সমস্যার সমাধান পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল পর্ব দেখতে থাকি। স্ক্রলিং অ্যান্ড টেক্সট অ্যাড করাটা আমি দেখাবো এডিটিং সফটওয়্যার কামতাসিয়ার মাধ্যমে। আপনারা খেয়াল করুন, আমি কামতাসিয়া এডিটিং সফটওয়্যারটি ওপেন করে রেখেছি এবং আমি কি দিব সেটা এখানে লিখে রেখেছি। সবার প্রথমে আমরা একটু জেনে রাখি স্ক্রলিং টেক্সটটা কোথায় দিব। আপনারা আপনাদের ভিডিওর উপরে এই স্ক্রলিং টেক্সটটা দিবেন। তো দেখুন, আমি একটি জায়গায় এই বার নিয়ে এসে রেখেছি, আমি এখানে এটি অ্যাড করব। স্ক্রলিং অ্যাড দেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের ক্লিক করতে হবে অ্যানোটেশনে। অ্যানোটেশনে ক্লিক করে এই যে হাতের ডানে এবিসি লেখা আছে, এটাকে চেপে ধরে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এই অ্যানোটেশনকে বড় করে দিবেন। মোটামুটি চোখের আন্দাজে যত দূর দেওয়া যায় আপনারা দিবেন। এটা যত দূর দিবেন আর টেক্সট যত কম হবে লেখাটা খুব আস্তে আস্তে আসবে। আর টেক্সট বেশি কিন্তু জায়গা কম, তাহলে লেখাটা খুব দ্রুত এসে চলে যাবে। বিষয়টা মাথায় রাখবেন। তো এখন আমি কি করব, এখানে দেওয়ার পরে এখানে টাইম লাইনে দেওয়ার পরে দেখুন মনিটরে দেখা যাচ্ছে একটা লেখা আসছে এবিসি। তো এখন আমি ওই যে ওয়ার্ড ফাইলে লিখে রেখেছি, এটাকে কি করব, কপি করে মিনিমাইজ করলাম। তারপরে কামতাসিয়া এডিটিং সফটওয়্যারে এসে এই যে এবিসি লেখা এর উপর ডবল ক্লিক, তারপরে পেস্ট করব। এই যে এবিসি লেখা এখানে ডবল ক্লিক করলে মার্ক হবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, দেখুন লেখাটা চলে এসেছে। এখন আমি এটাকে টেনে বড় করব। বড় করার পরে নিচে নিয়ে এসে এই লেখার উপর ডবল ক্লিক, লেখাটা মার্ক হয়ে গেল। এখন এই লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ভালোভাবে বোঝার জন্য আমি কি করব, লেখাটার কালার চেঞ্জ করে দেবো। এই যেখানে লাল কালার আছে, লাল কালার দেব। তার আগে একটা জিনিস করতে হবে, সেটা হলো এই ফন্টটা বড় করতে হবে। আপনারা 81 অথবা 79 দিবেন, আমি 81 দিলাম। দেখুন এখানে এটুকু এসে রয়েছে, আমি এটা টেনে লম্বা করে দিলে ওটা চলে যাবে ওইদিকে। দেখুন লাল কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাহলে আমাকে অন্য কালার দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এই কালারটা মোটামুটি বোঝা যাচ্ছে। তো এখন কি করব, বানানটা চেক দেবো, বানান ঠিক আছে। এখন এটাকে সিলেক্ট করে নিচে একটু উপরে রেখে কিবোর্ডের ডান অ্যারো দিয়ে এই লেখাটা একেবারে সীমানার বাইরে নিয়ে যাব। খেয়াল রাখেন, ভিডিওর হাতের ডানের দিকে একেবারে নিয়ে রেখে দিলাম, দেখা যাবে না, অর্থাৎ ভিডিওর বাউন্ডারির বাইরে হাতের ডান সাইডে রেখে দিলাম। এখন আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশন, এখানে লেখা আছে কাস্টম। সবার প্রথমে এটাকে চেপে ধরে এখানে নিয়ে এসে, খেয়াল করুন, সবার প্রথমে নিয়ে এসে ছেড়ে দিলাম। এবার আমি কি করব, কিবোর্ডের বাম অ্যারো চেপে ধরে ওই লেখাটা আমি হাতের বামের বাউন্ডারি বাইরে দিয়ে দেব। দেখুন আপনারা, লেখাটা আমি কি করছি, হাতের বামের একেবারে ভিডিওর শেষে, অর্থাৎ প্রথমে যেভাবে রেখেছিলাম ওইটাই এই পাশে বাউন্ডারি বাইরে রেখে দিলাম। আচ্ছা, রেখে দেওয়ার পরে আপনারা এই যে দেখুন, ওই অ্যানিমেশনে কাস্টম নিয়ে আসার পরে লাল একটি বৃত্ত ধারণ করেছে এবং আমার এই বারটি ওর উপর এসে রয়েছে। এই বার এবং এই যে লাল বৃত্ত, এখানে কার্সার নিয়ে চেপে ধরে একেবারে চলে যাব এই যে আমরা টেক্সট নিয়েছিলাম শেষ পর্যন্ত, নিয়ে এসে ছেড়ে দেব। এখন কি করব, শুধু এই বারটাকে নেব, এই বারটাকে নিয়ে এসে প্রথমে ছেড়ে দেব। এখন যদি আমি আপনাদের দেখাই, দেখুন কেমন হয়। সাহস, অন্যরকম সাহস হয়ে গেছে। পদ্মা বিধুত জেলা রাজবাড়ী। 1984 সালে রাজবাড়ী জেলার জন্ম হলেও আজ পর্যন্ত এখানে কোনো বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থান গড়ে ওঠেনি। তবে উৎসব, পার্বণ বা ছুটির দিনে সবার একমাত্র দর্শনীয় স্থান এখন রাজবাড়ী সদর উপজেলার ধুনচি এলাকার পদ্মা নদীর পার বা গুদার বাজার। প্রতিদিন বিকালে ও ছুটির দিনে হাজার হাজার লোকের সমাগম ঘটে। দৃষ্টিনন্দন এই স্থানটিতে কয়েক বছর আগে জেলা প্রশাসন হতে দর্শনার্থীদের বসবার জন্য টাইলস করে কিছু ব্রাঞ্চ ছাড়াও দর্শনার্থীদের জন্য
আর তেমন কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা নেই, আর তৈরিকৃত ওইসব ব্রাঞ্চের উপর কোনো ছাউনিও নেই। এছাড়া জরুরি প্রয়োজনে দর্শনার্থীদের জন্য নেই বাথরুম। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে দেখুন প্রচন্ড গরম, আপনাদের জন্য কাজ করছি, ফ্যান দিলে শব্দে ভয়েসটা ভালো আসে না। তো যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। আর এই কামতাশিয়ার উপরে যদি ফুল একটি টিউটোরিয়াল দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে বলে দিবেন, আমি এই কামতাশিয়ার উপরে খুব সহজ ভাষায় একটি প্লেলিস্ট তৈরি করব আপনাদের জন্য। জাস্ট আমি যেভাবে কাজ করি আমি আপনাদেরও সেইভাবে শেখাবো ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।